আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 305 পাতাতে যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইয়ে কত পাতাতে পাচ্ছ সেটাও আমি দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবীর সবচেয়ে বাইরের আবরণ গঠন করে, এটা হবে শিলামণ্ডল। আফ্রিকার প্রধান পর্বতশ্রেণী আটলাস। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় থার্মোস্ফিয়ার থেকে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। তুলো চাষ ভালো হয় কালো মাটিতে। দুয়ের দাগের বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশিয়ানিয়া। বায়ুর গতি মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রে। ভারতের সৃষ্ট একটি ধূলিজলের উদাহরণ হলো আঁধি। আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো দক্ষিণ গঙ্গোত্রী। তারপর ভিনসন্স ম্যাসিভ হলো আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ। গুজরাটের গির অরণ্যের শৃঙ্গ বিখ্যাত। তিনের দাগের দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বায়ুর চাপ, এটা হয়ে যাবে 14 ব্যারোমিটার। ম্যালেরিয়া হয়ে যাবে সিনকোনা। বার্ড মোর, এটা হবে হিমবাহ। শীতলতম স্থান হয়ে যাবে ভস্টক। বায়ুর আর্দ্রতা হবে হাইগ্রোমিটার। বায়ুর উষ্ণতা হবে থার্মোমিটার। আর রেজার্পিন হয়ে যাবে সর্পগন্ধা। এবার দেখো চারের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাসের নাম কি? আমরা তোমাদের ভূগোল বই 31 পাতা একটু দেখে নেব। এখানে দেখো বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন আছে, আর্গন, মিথেন, হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, ওজোন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প। তারপর এখানে দেখো নাইট্রোজেন রয়েছে। তোমাদের যে কোনো দুটো বলতে বলা হয়েছে, তোমরা অক্সিজেন আর নাইট্রোজেন বলতে পারো। তাছাড়া এগুলোও তোমরা বলতে পারো। 2 নম্বর প্রশ্ন, ইউরেশিয়া কাকে বলে? 36 পাতা একটু দেখব। ইউরোপ এবং এশিয়া দুটো মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলে। জেড প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে? 31 পাতা একটু দেখে নাও। এখানে দেখো স্ট্রপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা নেই, তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। তাহলে উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। দিল্লিতে কেমন জলবায়ু দেখা যায়? এটা হবে চরম ভাবাপন্ন। ফারেনহাইট থার্মোমিটারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান লেখো। দেখো সর্বোচ্চ মান হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট আর সর্বনিম্ন হয়ে যাচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা একটু 47 পাতা থেকে দেখে নিই। এই যে দেখো, এটা হচ্ছে সর্বোচ্চ 212 ডিগ্রি ফারেনহাইট আর সর্বনিম্ন হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। আর সেন্টিগ্রেড স্কেল। পরেরটা দেখো, খাদার কাকে বলে? এটা আমরা 84 পাতা একটু দেখে নেব। দেখো এখানে বলছে ভারতে নদী তীরবর্তী উর্বর পলিমাটি হলো খাদার, আর তার পশ্চাৎবর্তী অনুর্বর প্রাচীন পলিমাটি হয়ে গেল ভাঙ্গার। 5 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নীল গ্রহ কাকে এবং কেন বলা হয়? 33 পাতা একটু দেখে নেব। দেখো পৃথিবীর 4 ভাগের 3 ভাগই জল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে ঝলমলে নীল গোলকের মতো দেখায়। সৌরজগতের আর কোনো গ্রহে এত বিশাল পরিমাণ জল পাওয়া যায় না, তাই পৃথিবীকে নীল গ্রহ বলে। তাহলে কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? পৃথিবীকে। কেন বলা হয়? এই পৃথিবীর থেকে এতটা উত্তর লিখবে। 2 নম্বর প্রশ্ন দেখো, পার্থিব বিকিরণ বলতে কি বোঝায়? 46 পাতা একটু দেখব। লিখবে যে 51% তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। মৌসুমী বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। এটা দেখো 81 পাতা একটু দেখে নিই। আচ্ছা, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য এখানে আমরা 3খানা দেখতে পাচ্ছি, তোমরা এ থেকে যে কোনো দুটো লিখে দেবে। মাটি সংরক্ষণে দুটি উপায় লেখো। 86 পাতা একটু দেখে নেবো আমরা। এই যে দেখে নাও মাটি সংরক্ষণের উপায়।
জাতীয় উদ্যান কাকে বলে উদাহরণ দাও। 93 পাতা একটু দেখব। দেখো, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙা জাতীয় উদ্যান। আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। 45 পাতা একটু দেখব। এই যে দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। 6 দাগে দেখো, নিচে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীতে কয়টি তাপমণ্ডল আছে ও কি কি? প্রতিটি তাপমণ্ডলের চিত্র সহ ব্যাখ্যা করে 52 পাতায় দেখব। পৃথিবীর তাপমণ্ডলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল, হিমমণ্ডল। 3টে লিখবে। আর তোমাদের চিত্র অঙ্কন করতে বলা হয়েছে, তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে। এবার এই যে 3টি ভাগ করা হয়েছে, এই 3টি ভাগে তোমাদের ব্যাখ্যা করে লিখতে বলা হয়েছে, তাই এখানটা পুরোটাই তোমরা লিখবে আর ছবিটাও অঙ্কন করবে। পরেরটা দেখো, ভারতের জলবায়ুতে ঋতুগুলি মাস অনুসারে লেখো আর ভারতের বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা 81 পাতাতে পেয়ে যাব। আচ্ছা, এটা আমরা টেক্সট বইয়ের 80 পাতা, 81 পাতা এবং 82 পাতাতে পেয়ে যাব। দেখো, গরমকাল এটা লিখবে মার্চ থেকে মে, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর, শরৎকাল অক্টোবর থেকে নভেম্বর, আর শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এরপর তোমাকে বলা হয়েছে বর্ষাকাল সম্পর্কে সংক্ষেপে লিখতে। এখান থেকে শুরু করবে, বর্ষাকালটা পুরোটা লিখবে। একদম এই বৃষ্টির ছায় অঞ্চল পর্যন্ত লিখবে। এটা 81 পাতাতে রয়েছে। অরণ্য আমাদের বন্ধু, এই কথাটির 5টি যুক্তি দাও। চলো, পারুল প্রকাশনীর বই থেকে আমরা একটু দেখব। এসো দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? আন্টার্কটিকার 2টি প্রাণী ও 2টি উদ্ভিদের নাম লেখো। 41 পাতায় দেখে নেব। দেখো, বায়ুমণ্ডল না থাকলে কি হতো, এটা আগে 32 পাতায় দেখে নিই, তারপর আন্টার্কটিকার 2টি প্রাণী ও 2টি উদ্ভিদের নাম 41 পাতাতে দেখে নেব। এই দেখো, এখানটা সবটাই লিখবে, বায়ুমণ্ডল না থাকলে কি হতো। দেখো, আন্টার্কটিকার 2টি প্রাণী ও 2টি উদ্ভিদ। তোমরা প্রাণীদের মধ্যে লিখবে পেঙ্গুইন পাখি লিখবে। আর এখানে দেখো, সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল, এখান থেকে যে কোনো, বা এখানে ক্রিল রয়েছে, 2টো লিখবে। আর উদ্ভিদের মধ্যে দেখো মস, লাইকেন, শ্যাওলা এগুলো রয়েছে, এর মধ্যে 2টো লিখবে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 305 পাতাতে যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখেছিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।